দেখতেই পাচ্ছ চুলটা কতটা স্মুথ সিল্কি আর স্ট্রেট তো আছেই। তো আমি প্রায় স্ট্রেটনিং করেছিলাম সেই সেপ্টেম্বর মাসে, প্রায় 5 মাস হতে চললো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কোনো ব্লগিং ভিডিও নয়, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার হেয়ার কেয়ার রুটিন। তো সবাই আমরা কম বেশি আমরা দুর্গা পুজো, কালী পুজো কিংবা সরস্বতী পুজোয় হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং কিংবা যে কোনো হেয়ারের উপর কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়েছি। তো সেটা করার পর আমাদের মাথায় সবথেকে বড় যেটা চিন্তা আসে যে আমাদের হেয়ারটা কীভাবে মেনটেন করব। আমিও পুজোর সময় হেয়ার স্মুথনিং করিয়েছিলাম। তো আমি আজকে তোমাদের সঙ্গে আমি কি প্রোডাক্ট ইউজ করি আর কিভাবে আমি আমার হেয়ারটাকে মেনটেন করেছি সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো যেহেতু এটা আমি ফার্স্ট টাইম আমার হেয়ার স্মুথিং করাইনি, এর আগেও আমি হেয়ার স্মুথিং করিয়েছিলাম, আর আগেরবারও যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছিলাম এবারেও সেম প্রোডাক্টই ইউজ করছি, আর এগুলো ভালো রেজাল্ট পেয়েছি বলে আজকে তোমাদের সঙ্গে আমি এই ভিডিওটা প্রোডাক্টগুলো শেয়ার করতে চলেছি। তো চলো দেখে নিই আমি কি প্রোডাক্ট ইউজ করি। তো প্রথমেই আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে লরিয়ালের এক্সটেন্সো কেয়ারের এই শ্যাম্পুটা। এই শ্যাম্পুটা সত্যি খুব ভালো রেজাল্ট দেয় চুলে স্মুথনিং করার পর। এই শ্যাম্পুটা ইউজ করলে চুলটা যথেষ্ট ভালো থাকে। আর তারপরে আমি এর সঙ্গে ইউজ করি এই এক্সটেন্সো কেয়ারেরই হেয়ার মাস্কিউটা। এটাও খুব সুন্দর, চুলটা শ্যাম্পু দেওয়ার পর এই মাস্কটা লাগানোর পর চুল যথেষ্ট সফট হয়ে যায় আর ভালো থাকে। আর তার সঙ্গে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এক্সটেন্সো কেয়ারেরই এই হেয়ার সিরামটা। এই হেয়ার সিরামটা জাস্ট আমার অসাধারণ লাগে। এই হেয়ার সিরামটা মাখার পর চুলটা পুরো সিল্কি হয়ে যায় আর খুব সফটও থাকে। তো এই তিনটে যে প্রোডাক্টটা আমি ইউজ করি, তো এই প্রোডাক্টগুলো আমার খুব ভালো লেগেছে, সেই কারণেই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই প্রোডাক্টগুলো ইউজ করা ছাড়াও আমি যেটা করে থাকি সেটা হচ্ছে সপ্তাহে একদিন করে আমি চুলে অয়েলিং করে থাকি, আর মাসে একটা করে স্পা নিয়ে থাকি। স্পাটা যদিও আমি ঘরেই করি, তোমরা যদি চাও আমি সেটা একটা অন্য ভিডিও শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। আর এই কটা জিনিস করলেই চুল যথেষ্ট ভালো থাকবে। তো চলো এবার আমি এই প্রোডাক্টগুলো কিভাবে ইউজ করি সেটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে দিই। তো প্রথমে আমি একটু শ্যাম্পু নিয়ে নেব মগের মধ্যে, এবং তাতে একটু জল মিশিয়ে মাথায় মেখে নেব। তো মাথায় যে ভালো করে সুন্দর করে মাসাজ করে মাখতে হবে যাতে মাথার মধ্যে সব নোংরাটা চলে যায়, এবং তারপরে হেয়ারটা ওয়াশ করে একটু মাস্কিউ লাগিয়ে নেব। A few moments later. তো আমার হেয়ার ওয়াশ করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি একটু টাওয়েলটা দিয়ে চুলটাকে একটু হালকা শুকনো করে নিয়েছি। তো এবারে আমি চুলটা খুলে নেব, নিয়ে সামান্য একটু ড্রাই করে নেব। তো এই দেখতে পাচ্ছ হালকা ভিজে আছে আমার চুলটা। তো এই অবস্থায় আমি একটু সিরাম ইউজ করে নেব এর ওপর। এই হচ্ছে সিরামটা, তো দেখতে পাচ্ছ তোমরা। তো সিরামটা কিছুটা আমি হাতে নেব, খুব অল্প কোয়ান্টিটিতে নিলেই হবে। নিয়ে আমি এটাকে হাতে একটু এইভাবে ঘষে নিয়ে চুলটাই হালকা করে অ্যাপ্লাই করে দেব। এই সিরামটা এতটাই সুন্দর যে চুলটা পুরো এটা লাগানোর পরে চুলটা পুরো সিল্ক হয়ে যাবে। আর সিরামটা লাগানোর পরে তোমরা চাইলে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা ড্রাই করতে পারো, কিন্তু আমি সাজেস্ট করবো হেয়ার ড্রায়ারটা যতটা পারবে অ্যাভয়েড করবে। তো হেয়ার ড্রায়ারটা ইউজ না করে তোমরা যদি একটু সানলাইটে চুলটা শুকনো করে নিতে পারো তো সেটা তোমাদের খুব ভালোই হবে। এইভাবে সুন্দর করে হালকা হাতে একটু অ্যাপ্লাই করে নেবে। তো হয়ে গেল অ্যাপ্লাই করা। তো এবারে আমি একটু চুলটা ড্রাই করে নেবো, তারপরে তোমাদের ফাইনাল রেজাল্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ চুলটা কতটা স্মুথ সিল্কি আর স্ট্রেট তো আছেই। তো আমি প্রায় স্ট্রেটনিং করেছিলাম সেই সেপ্টেম্বর মাসে, প্রায় 5 মাস হতে চললো আমার স্ট্রেটনিং করিয়েছি। স্ট্রেটনিং না, স্মুথনিং করিয়েছিলাম আমার চুলে। তো
দেখতেই পাচ্ছ এখনো চুলটা কতটা স্ট্রেট আছে। তো আমি এইভাবেই আমার হেয়ার মেনটেন করি, তো সেইভাবে জন্য আমার চুলটা এতটা ভালো আছে। তো তোমরাও যদি চাও তোমরাও এই প্রসেসে নিজেদের হেয়ার মেনটেন করতে পারো। তো এবারে তোমাদের জানাই যে আমি প্রোডাক্টগুলো কোথা থেকে পারচেস করেছিলাম। তো প্রোডাক্টগুলো তো যে কোনো স্টোর থেকে তোমরা পেয়ে যাবে। তাছাড়া আমি এই প্রোডাক্টগুলো পারচেস করেছিলাম নাইকা অ্যাপ থেকে। তো নাইকাতে মাঝে মাঝে অনেক সেল দেয়, তো আমি সেল দেখে সেখান থেকে পারচেস করেছিলাম। আমি সেই লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর প্রোডাক্ট সম্বন্ধে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সব কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা।